বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবেন, আপনারা অনেকেই ভয় পাচ্ছেন যে আপনাদের স্পন্সরের নামের সাথে আপনাদের ডকুমেন্টসের যে নাম রয়েছে বা স্পেলিং রয়েছে এটি গরমিল রয়েছে। কি হবে তার সমাধান? হ্যালো এভরিওয়ান, দিস ইজ শালম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা অনেকেই ভয় পাচ্ছেন যে আপনাদের স্পন্সরের নামের সাথে আপনাদের ডকুমেন্টসের যে নাম রয়েছে বা স্পেলিং রয়েছে এটি গরমিল রয়েছে, অর্থাৎ আপনাদের স্পন্সরের নামের সাথে আপনাদের পাসপোর্ট বা আপনাদের যে একাডেমিক ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর সাথে কোনো মিল নাই। এখন এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন, এই ভিডিওতে আমি সমস্যাটি সমাধানের কিভাবে করবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি। আপনারা প্রথমত আপনাদের নিকটস্থ কোর্টে যাবেন, লয়ারের সাথে কথা বলে লয়ারকে বলে দিবেন যে আপনার বাবার নামের যে সমস্যাটা, আপনার ডকুমেন্টসের সাথে যে অমিলটা রয়েছে বা যে স্পেলিংয়ের ভুলটা রয়েছে, যে দুইজনে একই ব্যক্তি, অর্থাৎ এই ডকুমেন্টের নাম হবে সেম পারসন সার্টিফিকেট বা এভিডেভিট। আপনারা লয়ারের সাথে কথা বলে, অর্থাৎ আমি একটু ক্লিয়ার আপনাদেরকে বলি, সেটা হতে পারে রহিমউদ্দিনের জায়গায় হয়ে গেল করিমউদ্দিন, অথবা রহিমউদ্দিনের জায়গায় হতে পারে মানে স্পেলিং এর ভুলের কারণে হয়তো এই নামটা অন্যটা হয়ে যেতে পারে। এজন্য দুইজনে একই ব্যক্তি, অর্থাৎ আপনারা একটাই সেম পারসন সার্টিফিকেটটা উকিলের মাধ্যমে কোর্টের প্রসেস ফলো করে আপনারা এভিডেভিটের মাধ্যমে সেম পারসন সার্টিফিকেটটি বানিয়ে নিতে পারেন, এবং এই সার্টিফিকেটটি আপনারা আপনাদের ভিসা অ্যাপ্লিকেশনের সাথে জমা দিবেন আনুষঙ্গিক ডকুমেন্টসগুলো সহ। এতে করে ভিসা অফিসার দেখবে এবং সে বুঝতে সহজ হবে যে নামের স্পেলিংয়ে মিস্টেক থাকার কারণে দুইজনের সেম পারসন একই ব্যক্তি। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সমাধানটি পেয়েছেন, এবং আপনাদের যদি পরবর্তীতে এই সংক্রান্ত আরো কোনো প্রশ্ন থাকে, বিশদ জানার প্রয়োজন হয়, আপনারা আমাকে ইনবক্সে বা কমেন্ট সেকশনে জানাবেন। সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।